ছিল একটু সময় বেশি আমাদের শিডিউলটাতে, যে প্র্যাকটিসের সময়টা বেশি আছে, যে এখানেই প্র্যাকটিস করার সময়ের সাথে সাথে সবই হবে। আমরা আচ্ছা দেখব ডিএল ফ্লায়ার। ডিএল ফ্লায়ারটা হলো এই ধরনের, এই যে ডিএল ফ্লায়ার, তারপরে পোস্ট কার্ড, হ্যাঁ এগুলো, তারপরে যে ইনভিটেশন কার্ড, এগুলো প্রায় কাছাকাছি, ডিজাইনগুলো কাছাকাছি, শুধু সাইজগুলো আমাদের ডিএল ফ্লায়ার স্ট্যান্ডার্ড সাইজগুলো দেখি, সাইজ দেখলেও আসবে 99 মিটার বাই 210 মিটার, ধরো 105 মিলিমিটার বাই 216 মিলিমিটার, অ্যাট 3 মিলিমিটার ব্লেড। তো এটা হলো প্রথম যেটা দেখতেছি, এটা হলো কি, এটা ওয়াইড, আর তারপর একটা হাইট। হ্যাঁ এইখানে দেখেন স্ট্যান্ডার্ড সাইজটা বলতেছে 105 মিলিমিটার বাই 216 মিলিমিটার, আবার নিচে এখানে বলতেছে 100 মিলিমিটার বাই 105 মিলিমিটার। এটা মানে আমরা ব্লেড এরিয়াটা সহ নিচ্ছে এখানে। আচ্ছা আমরা এটাই করি। আচ্ছা 3 টু অ্যাড ব্লেড এরিয়া আমরা ডিরেক্ট করি 105 বাই 216 মিলিমিটার, ইঞ্চিতে করে নেব, সমস্যা নেই। এগুলো কি হয়, সব আইটেমগুলো আপনার যদি প্র্যাকটিস করা থাকে, কখন কোন ক্লায়েন্ট আপনাকে কি ধরনের কাজ দিবে সেটা তো বলা যায়, কিন্তু আপনার সব আইটেমগুলো সম্পর্কে যদি ধারণা থাকে, পরে আপনার কাছে রেজাল্টটা হবে না বেশি। ডিজাইন তো প্রায় সেম জিনিস। ডিএল ফ্লায়ার প্রিন্ট থাকবে, যেহেতু এটা প্রিন্টের, আর এখানে সাইজটা দেখাচ্ছে কি 105 মিলিমিটার বাই 216 মিলিমিটার। তাহলে এখানে মিলিমিটার করে দিই, কত 105 হবে প্রথমে, 216 মিলিমিটার আছে। এখন যদি ইঞ্চিতে সিলেক্ট করে নেন, অটোমেটিক ইঞ্চি করে নেবে সে। এই যে 4.13 বাই ব্লেড এরিয়া দিলাম না, ওকে দিলাম, এটা হয়ে গেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড অবশ্যই নিতে হবে, প্রত্যেকটা ডিজাইনের জন্য ব্যাকগ্রাউন্ড থাকবে। ওকে, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই ফাইলটা, এআই ফাইলটা সেভ করে নিলাম। এখন কি ডিজাইন করবেন সেটা, ডিএল ফ্লায়ার ডিজাইনগুলো আমাদের ফ্লায়ারের মতোই, শুধু সাইজটা হলো ছোট, তাই না? এখন ডিজাইন আপনি কি ধরনের করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে ইনফরমেশন। এটা এখন ডিএল ফ্লায়ার ওয়ান পেজে হতে পারে, আবার ডাবল পেজে হতে পারে। কি রিলেটেড ডিজাইন করব আমরা, আমরা একটা ইয়েতে যাই, graphic.net-এ যাই। আমরা নতুন অবস্থায় যে জিনিসটা হয় প্রবলেম, আমাদের কি হয়, আমাদের কনসেপ্ট নিয়ে একটু ভেজাল থাকে, কনসেপ্ট আর কালার নিয়ে। কালার যখন আপনি যে কোম্পানির কাজ করবেন, সেই কোম্পানির লোগোটাকে আপনি টার্গেট করে কালারগুলো নেবেন। এটাই হলো কালার নেওয়ার একটা প্রধান সূত্র। আর ডিজাইন কি, আমরা ডিজাইনের যে জিনিসটা শিখতে হবে, আপনার আরেকটা ডিজাইন দেখে আপনাকে ওই ডিজাইনটা নতুন কিছু প্রুফ দিতে হবে, যে আমি এই ডিজাইনটা দেখতেছি, এই ডিজাইনটা দেখার পর কি, যে আমি নিজে এখন একটা ডিজাইন, এই ডিজাইনটা আমরা দেখলাম, এই ডিজাইনটা দেখে এটা ইন্সপায়ারেশন হবে কি, আমরা নিজে একটা ডিজাইন করব। এইভাবে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে করতে হবে। আমরা তো কারো ডিজাইন কপি করে করতে পারবো না। আচ্ছা এই ছবিটা আমি কপি করছি, এটা অনেক বড়, আমার শুধু লম্বা যে জায়গাটা এটা নিয়ে নিব, এটাকে ক্লিপিং মার্কস করে নিই, ছোট করে নিই, ছোট করে নিলাম। তাহলে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। এটা এখন এটা সেফটি এরিয়া নিয়ে অবজেক্ট পাথ
অফসেট পাথ প্রিভিউটা অন করেন, এখানে দেখেন কত না যায়, এই যে -0.25 এটা নিলাম সেফটি এরিয়া, ওকে দিলাম, কন্ট্রোল পাই। এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা মুভ করতেছে বারবার, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, তাই আমাদের আজকে যে জিনিসটা দেখাচ্ছি আমি, ডিএল ফ্লায়ারটা করবো, পাশাপাশি আরেকটা ডিজাইন দেখে কীভাবে আমরা নিজে থেকে একটা নতুন রূপ দিতে পারি ইন্সপায়ার হয়ে। ওকে, এই ডিজাইনের কি কি আছে দেখেন, লোগো আছে, উপরে একটা ইমেজ আছে, তারপরে নিচে এখানে 3টা ইমেজ অ্যাবাউট কোম্পানি সম্পর্কে, তারপরে নিচে তার সার্ভিস, তারপরে হলো কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, তাহলে আমরা এই শেপটা এখানে যেহেতু রেক্টেঙ্গেল ডিজাইন, সবসময় আরেকটা ডিজাইনের কপি করার প্রথম সূত্র হলো, আপনি যখন এই রেক্টেঙ্গেল পাবেন আপনি তখন কি করবেন, রাউন্ড ডিজাইন করে নেবেন। এটা যেমন রেক্টেঙ্গেল আছে, এই যে ছবিটার জন্য রেক্টেঙ্গেল আছে, তাহলে আপনি একটা রাউন্ড ডিজাইন করে নেন, রাউন্ড গোল টাইপের একটা ডিজাইন আপনি করে নিতে পারেন। এটাই হলো কনসেপ্ট আপনার সূত্র। এটা কোনো ডিজাইন দেখে দেখে যদি কপি করতে চান, এইটা সূত্র মেনটেন করে আমরা খুব সহজেই করতে পারি। ওকে, তাহলে এটা রেক্টেঙ্গেল ছিল, আমরা রাউন্ড নিয়ে নিলাম। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমার লক ছিল, আনলক করে দিই কন্ট্রোল অল্টার 2, এইটা সিলেক্ট করতেছি, পাশাপাশি নিচের ব্যাকগ্রাউন্ডটা শেপ বিল্ডার টুলস দিয়ে অল্টার প্রেস করলাম, মানে এটা কেটে দিলাম। ওকে, তাহলে আমরা রেক্টেঙ্গেল থেকে রাউন্ড করে নিলাম। এখন এই জায়গায় আমাদের ছবি দিব, এরপরে কি আসতেছে, আমাদের লোগোটার জন্য একটা জায়গা রাখতে হবে, তাই না? লোগোটার জন্য আমরা যেহেতু রেক্টেঙ্গেল আছে, রাউন্ডের সূত্র মেনটেন করতেছি, তাহলে সব কিছুই রাউন্ড হবে। এটা সবসময় মনে রাখবেন, আপনারা যখন কোনো ডিজাইন দেখে ইন্সপায়ারেশন হচ্ছেন, এটাই হলো কনসেপ্ট, যে কোনো ডিজাইনে দেখতেছেন রেক্টেঙ্গেল আছে, আপনি রাউন্ড নেবেন, আর যখন রাউন্ড থাকবে আপনি রেক্টেঙ্গেল নেবেন, তাহলে কেউ কপিরাইট ধরতে পারবে না, পাশাপাশি আপনার ডিজাইনও কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এখানে অরেঞ্জ কালারটা আছে, এটাতে কি আমাদের, এটাতে আমরা হলো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, আর লোগোটার জন্য এখানে একটা জায়গা করতেছি। এই জায়গাটা লোগোটা বসাবো। ওকে, লোগোটা যদি বড় হইতো আরো বেশি, তাহলে এইভাবে আরো বাড়াই দিতেন। ওকে, সাদা ব্যাকগ্রাউন্ডটা, আর এই যে উপরে সার্কেলটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে এটা অল্টার প্রেস করলাম, কাটে দিলাম, মানে এই হবে ডিজাইন। আমার এখানে কারেন্ট নেম ওয়ালেট অর্ডার দিয়ে আমি জয়েন করলাম। আচ্ছা, নিচের দিকে জায়গা, এখন এখানে 3টে ইমেজের জন্য জায়গা লাগবে, এই তো ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই কন্ট্রোল 2, অথবা অবজেক্ট থেকে নিচের দিকে 3টা ইমেজ, যেহেতু রেক্টেঙ্গেল আছে তাহলে আমরা রাউন্ড নেব, মানে সার্কেল দিয়ে নেব, শিফট ধরে সার্কেলটা নিলাম। ওকে, আগে ব্যাপার দিয়ে কালার দিলাম, তাহলে এটার একটা ব্যাকগ্রাউন্ড রাখবো স্ট্রোক কালার, যখন ছবি দিব তখন আপাতত ডিজাইনটা কমপ্লিট করে রাখতেছি। অল্টার ধরে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, 3টা জায়গার জন্য 3টাকে সিলেক্ট করে ছোট করে দিই, শিফট অল্টার করে, তাতে জায়গা হয়ে গেল। এটা এখানে, এটা এখানে, ওকে, 3টা হয়ে গেল।
টেক্সট কোথা থেকে নেই বলেন তো? লরেন ইপসন থেকে। এই সন্ধ্যার পরে ক্লাস নিলে আমি বসে থাকলে কেন জানি মনে হচ্ছে ঘুম পাইলে যেমন লাগে না এমন লাগে, অথচ ঘুম কিন্তু পাইনি। এই টেক্সটটা নিয়ে নিলাম যে এখানে ওরা যেমন অ্যাবাউট কোম্পানি, আমরা আগে প্রথমে এখানে একটা হেডিং দিয়ে দিই। আচ্ছা, হেডলাইন যেহেতু ছোট হয় তাহলে ড্র্যাগ করে নেওয়ার কোনো দরকার নাই, আমরা এমনি লিখে নিয়ে বলাতে দিব আমরা টাইটেলগুলো। অ্যাবাউট আস লিখলাম, ফন্ট দিলাম মনসিরাত। তাহলে লেফট হেডলাইন ঠিক আছে, মনসিরাত রেগুলারের জায়গায় বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ 12 জায়গায় 18 করে দিলাম, 18 বা 16। মানে টাইটেল তো, টাইটেলের জন্য স্পেসিফিক কোনো ইয়ে নাই। আর যখন সাদা ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা এখানে কিন্তু ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে তাই না, আমরা চাইলে এখন টেক্সটটা আলাদা থাকে, এখানে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এটার সাথে ম্যাচিং করে ইয়েলো ব্যাকগ্রাউন্ড এখন নিতে পারি। ইয়েলো বলতে অরেঞ্জ, মানে এটা এই বরাবর, এটা হবে কি নিচে যাবে শেপটা, রাইট বাটন অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড, এক এক করে স্টেপ পিছনে যাচ্ছে। আমরা ডিরেক্ট অ্যারেঞ্জ ব্যাকওয়ার্ড থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, কিন্তু আমার কিবোর্ড একদিকে আমি কাজ করতে চাই, কিবোর্ডে লিখি না, আরেকটা যাবে, ইয়েলোটা নিচে থাকবে, এমন হবে আর কি ডিজাইনটা। যেহেতু রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, এই কর্নারটা আবার রাউন্ড করে দিব। এটা রাউন্ড করার জন্য ডিরেক্ট সিলেকশন, এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা যদি খারাপ লাগে তো দিব না, একটু খারাপ লাগতেছে, এইভাবেই থাক। আরেকবার দিয়ে দেখি তো কেমন লাগে। হ্যাঁ ভালো লাগবে, একবার বেশি করে দিতে হবে। ভালো লাগবে, কিন্তু জায়গা কম হলে জায়গাটা নামাই দিতে হবে। শেপটা তাহলে যেটা করতে পারি আমরা, পেন টুল দিয়ে নিয়ে দেখি তো হয় কিনা। এখানে নিয়ে আসি, নিলাম, এটা তো থাকবে, নিচে দিয়ে দিলাম, এখানে একটু টানে বাড়িয়ে দিতে পারি। এটা এই কালারেই হবে, আর এটা হবে অন্য কালার, এগুলোতে ইমেজ যাবে, তাহলে এটা ঠিক আছে। এটা Ctrl+2 দিলাম, লক করে টাইটেলটা এখানে দিলাম, ইয়েলো অরেঞ্জের উপর সাদা কালার দিলেও ভালো লাগবে, বোল্ড না দিয়ে রেগুলারে বোল্ড থাক। আচ্ছা টেক্সট যে নিয়ে আসছিলাম, দেখি টেক্সটটা জায়গা ধরতেছে কিনা। Ctrl+V Ctrl+A, ফন্ট সাইজ দিয়ে দিলাম 12, রেগুলার
তাহলে ফন্ট বেশি হয়ে গেছে এই পর্যন্ত, আর এখানে অত ঠিক আছে। তাহলে আমাদের শেপটা Ctrl+Alt+2, Ctrl+2 ব্যাকগ্রাউন্ডটা, এই শেপটা আর একটু বাড়াইতে হবে, এই টেক্সটার জন্য জায়গাটা তো ধরতে হবে। এখানেই থাক, আমরা যদি শুধু এইটা একটু বাড়াই দিই, এটার মধ্যে সাদা কালার, সাদা ভালো লাগতেছে না, তাহলে এই দাগ একবারে কালো দিবেন না, হালকা কালো দিবেন। তাহলে এটা ওই কোডটা নিয়ে নিই, এই টেক্সটের কোডটা নিয়ে পুরো এটা তো ওইটাই দিই, Ctrl+V, কোডটা কপি পেস্ট করে দিলাম। টেক্সটটা একটু নিচে আসবে, এমনটা হইলো। এখন এই যে সার্ভিসটার জন্য 3টা আবার সার্কেল আসবে, তিনটা নিয়ে নিলাম, তিনটাকে Ctrl+G গ্রুপ করে অ্যালাইন সেন্টার, গ্রুপ, এটা একটু লেফটে যাবে, এটা একটু রাইটে। আবার তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন, ডিসটেন্সটা ঠিক করে নিলাম। আচ্ছা, আপনার ওই একজন বলছেন কালারের সমস্যা না, এই জায়গায় উপরে দেখবেন আপনার RGB গ্রে স্কেল করা আছে, এটা RGB করে দিবেন। এটা একটু কমায় দিই, খালি এই সাইডটা বাড়াই দিই। এটা ওকে। এখানে একটা লাইন হবে, জায়গাটা বাদ দিয়ে স্ট্রোক দেন, স্ট্রোক 1 জায়গায় 3 করে দিলাম, 3 খুব মোটা হয়ে গেলে 2, ওটা প্রেস করে এখানে একটা কপি দিলাম। আচ্ছা, এবার টাইপ টুল দিয়ে আমরা যেহেতু এখানে যে টেক্সটটা দিব একবারে লাইনের সাথে লাগে যাবে না, একটু কমায় দিবেন এই বরাবর। Ctrl+V, Ctrl+A, জায়গাটা সিলেক্ট করলাম। এই টেক্সটগুলো যদি জায়গা কম, 7 দিলাম। তাহলে এইটা আর এই টেক্সটটা দুইটাই কি হবে, অ্যালাইন হবে সেন্টার, এমন হবে। একটু লেফট সাইডে দিয়ে দিই, স্যাম ওইটা এখানে আসবে, এটার সাথে এটা অ্যালাইন হবে সেন্টার। তাহলে লাইনটা একটু ডানে দিয়ে দিই, এটা একটু বামে দিয়ে দিই। এই টেক্সট আলাদা করে নিয়ে আসলাম, এটার সাথে অ্যালাইন করব সেন্টার, ডানে যে জায়গা আছে দাগ পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা, এখানে টেক্সটটা ভাঙে যাচ্ছে, জায়গা কম তো টেক্সটটা সেন্টারে করে দিলাম, যেহেতু জায়গাটা কম ছিল। আর আমাদের জায়গাটা এখন যদি কম ঠিক করতে চাই, তাহলে এইটা এখন ছোট করে দিতে হবে, ছবি জায়গা ছোট করে দিলে এইগুলো উপরে চলে যাবে, এগুলো উপরে গেলে এটাও উপরে যাবে, এটা উপরে গেলে এটাও উপরে যাবে।
আরেকটু ম্যাচিং করার জন্য এই টেক্সটটা যদি আমরা রাইট অ্যালাইন করে দিতাম, আর এটা যেদিকে নিব ওইদিকে অবশ্য জায়গা নাই, যেভাবে আছে থাক। তাহলে আমাদের এই লাইনগুলো লক করি, Ctrl+2, এগুলো সব কোথায় যাবে? উপরে যাবে, তাই তো? তাহলে এখন লেফট অ্যালাইন যদি করি বা বেশি যদি আপনার টেক্সট থাকতো তাহলে এই জায়গায় আমরা নিয়ে নিতে পারতাম, তাই না? জায়গা হয়ে গেল। আর নিচে এটা রেক্টেঙ্গেল, এই যে এটা যেমন রেক্টেঙ্গেল করা আছে, মানে কনসেপ্ট হলো আপনার রেক্টেঙ্গেল থাকলে আপনি রাউন্ড নেবেন, সোজা কথা। এটাই হলো যে কোনো ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে কপি করার একটা সূত্র। অ্যালাইন, সেন্টার অ্যালাইন করে নিলাম, দুই সাইডে একটু অল্টার ধরে যে বাড়াই দিলাম, এক সাইডে বাড়াইলে দুই সাইডে বাড়ে যাবে, অল্টার প্রেস থাকবে। মনে হয় ইলেকট্রিসিটি আসছে কোথাও। তাহলে আসলাম, এই সাদাটা লগ আছে, সাদাটা সিলেক্ট করলাম, কালোটা সিলেক্ট করলাম, শেপ ভিডিও দিয়ে কেটে দিলাম। আমরা ক্লাস বেশি কিছু নিয়ে নেই, অল্প কিছু নিচ্ছি। Ctrl+C, Ctrl+V, নিচে একটা এখানে, তাহলে আমরা কন্ট্রাক্ট ইনফরমেশন দিব, তাই তো? কন্ট্রাক্ট ফর ইনফরমেশন, যে টেক্সটটা যেহেতু এই যে এখানে মিডিলে আছে, আমরা মিডিলে রাখবো। যখনই টেক্সট মিডিলে রাখবেন অ্যালাইনটা হবে সেন্টার অ্যালাইন, সেন্টার অ্যালাইন হবে। আর কালোর উপর যেহেতু আছে তাহলে এই কালারটা দিয়ে দিলাম, কালোটা কালো থাকবে না, কালোটা এই কালার দিব, আর পিছনেরটা কালোই করে দিব। তাহলে টেক্সটটা এখন আমরা এই কালার করে দিতে পারি। সাইজ দিলাম 10, তারপর এখানে ফোন নাম্বার আছে, ওয়েবসাইট, আমি শুধু ওয়েবসাইট লিখে দিই, website.com, সাইজটা ছোট মনে হয় 200, মানে একটু ফাঁকা করে দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে বোল্ড করে দিই, ওকে। তাহলে এখানে আরো ইনফরমেশন থাকলে আমরা এটা আরো নিচে নিতাম। এই হলো ডিজাইনটা। এখন আমরা ছবি নিয়ে আসি একটা বিল্ডিং। Copy image, Ctrl+V, ক্লিপিং মার্কস করার জন্য ছবিটা নিচে, শেপটা উপরে, এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটাকে এই যে কালো শেপটা, এটা একটা কপি নিই, Ctrl+C কপি, Ctrl+F, ফ্রন্টে পেস্ট করলাম, Ctrl+3 দিয়ে হাইড করে রাখলাম। আর এটাকে মেক ক্লিপিং মার্কস করি, কারণ এই যে দেখেন পিছনে ইমেজটা কিন্তু একটু ডার্ক করা আছে, ডার্ক করা থাকলে গিয়ে উপরে যে ইনফরমেশনটা আছে এটা ভালো মতো ফোকাস হবে। এই জন্য আমরা ওই যে শেপটা নিয়েছিলাম ওইটা হাইড করে রাখলাম, নিয়ে আসলাম। এটার অপাসিটি মনে করেন 30 করে দিয়ে দেখি, 30 অথবা 20। পরে টেক্সট লেখার পরে লাগবে আরো কম বেশি করে, Ctrl+Alt, শুধু Ctrl+2 লক করে দিলাম। এই জায়গায় লোগো দিব। আচ্ছা, আমাদের আরেকটা কাজ, Ctrl+3, এটা Ctrl+3, মানে এই জায়গায় শেপটা কেমন হয়ে গেছে না, এটা একবারে মেটাই দিই, মেটাই দিব, কারণ আছে, কারণটা একটু পরে বলতেছি।
তাহলে এটা বাড়তি হয়ে গেল। সবুজটার সাথে কালোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে, আচ্ছা শেপ বিল্ডার টুলস দিয়ে হচ্ছে না, সাদাটার সাথে দিতে, মানে আমি কাটে দিতে আছি বাড়তি অংশটা। আশা করি এইগুলো আমি বোঝার কথা, কারণ এগুলোতে এর আগে অনেকবার রিপিট হয়েছে, যেন এগুলোতে একটু তাড়াতাড়ি হাত চালাচ্ছে আর কি, অনেকে মোবাইল দিয়ে গান করে আছে। তাহলে এটা কি, এটা একটা কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, কন্ট্রোল 3 হাইড করে দিলাম, এটাকে মেক ক্লিপিং মার্কস। ওকে, এটা ক্লিপিং মার্কস করে দিলাম, কন্ট্রোল অল্টার 3 এটা নিয়ে আসলাম। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দেখি কি হয়, মাল্টিপ্লাই করে 20% দেখলাম, একই অবস্থা, মাল্টিপ্লাই না করলেও হইতো। আচ্ছা, এখানে লোগোটা দিব কেন, এটা শেপটা ওইভাবে দিলাম, কারণ আছে, এটা আমরা এই কালার রাখলাম, এটারও আমরা অপাসিটি কমাই দেব, 50% করে দেব, যেন পিছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখা যায়, পাশাপাশি আপনার এখানে একটা লোগো থাকবে। উইন্ডো থেকে স্যাম্বল একটা লোগো নিয়ে আসে বসাই, স্যাম্বল লাইব্রেরি, কিসের লোগো দেওয়া যায়, চার্ট, ফ্যাশন, ফর্স, লোগো এলিমেন্ট, যে লোগোগুলো এখানে মনে করেন এটা আমাদের লোগো। তাহলে এই লোগোটা এডিট এক্সপ্যান্ড করে নিলাম, একবারে শেপ করে নিলাম। ওকে, এই লোগোটা আপনার যত বড় হবে শেপটা ওইভাবে আর কি নিতাম। এখন লোগো, যে কোনো কোম্পানির লোগো কিন্তু আমরা কি করতে পারি, যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, অনেকে আমাদের যেহেতু ব্র্যান্ড কালার এই ইয়েলো, এই অরেঞ্জটাকে ধরতেছি, ব্র্যান্ড কালারের সাথে লোগোটা তো তখন মিলে যাবে, তাই না? তখন কি হবে, লোগোটাকে আপনি সাদা কালার করে দিতে পারবেন, সাদা অথবা কালো ইউজ করতে পারবেন। আর এই যে এটা নিয়েছিলাম, তাহলে এটাকেও আমরা অরেঞ্জ করে এটারও অপাসিটি আমরা কমা দিই, 20% করে দিই। ওকে, এই জায়গায় 3টা ছবি থাকবে, এখানে যেমন 3টা মানুষের ছবি দিচ্ছে, অফিসের মানুষের, আমরা কি লিখতে পারি, বা কর্পোরেট লিখলেও হইতো, অফিস দিয়েই চলে আসছে যদিও। আচ্ছা, 3 জায়গায় একটাই ছবি দিচ্ছে, আমি 3টাকে সিলেক্ট করলাম, কি করবো, পাথফাইন্ডার থেকে অল্টার প্রেস করে ইউনাইট এক্সপ্যান্ড, 3টা শেপে একটা করে নিলাম, তাই না? 3টা শেপে একটা করে এখানে শেপটা নিচে, ছবিটা নিচে শেপটা করে মেক ক্লিপিং মার্কস। আর একটু আমরা একটু স্ট্রোক দিব, এটা এই শেপটা একটু স্ট্রোক দিব, তাহলে অবজেক্ট পাথ, আচ্ছা স্ট্রোক তো এখান থেকেই দিতে পারি ডিরেক্ট, এখান থেকে স্ট্রোক দিলাম 3, এমনকি ক্লিপিং মার্কস করলে স্ট্রোকটা থাকে না, স্ট্রোকটা আবার দিতে হবে এখান থেকে। আচ্ছা, স্ট্রোক যদি কোথাও না পাইলে কি করবেন, উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে আসবেন, ওই স্ট্রোক, বলেন। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি, আবার আমি রিপিট করে দেবো, যাতে অনেকে প্রয়োজন করলেন
শেষ করে রিপিট করে দিই। এখানে তিনটা আইকন বলবে, আমাদের এখানে উইন্ডো থেকে আইকন আছে কিছু, সিম্বল লাইব্রেরিতে গেলে আমরা কিছু আইকন পাবো, ওয়েব আইকনে গেলে পাবো। এই যে এটা একটা, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, শেপ করে নিলাম, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ঘুরে নিলাম। ওকে, সাদা ব্যাকগ্রাউন্ড, শিফট অল্টার করে ছোট করে নেব। ব্যাপারটা আছে লোকেশন, লোকেশনের জন্য পাচ্ছি না, হোমটায় বসা দেবে। এটার পর দিয়ে সাদা ব্যাকগ্রাউন্ড, শিফট অল্টার ধরে ছোট করে দেব। এগুলো আইকন তো না, স্পেসিফিক আইকন তো আমরা ফ্ল্যাট আইকন থেকে নিয়ে আসবো, জাস্ট আইকনগুলো দিলে ভালো লাগবে, এই জন্য দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা এবার আসি যারা পরে আসছি। আমরা এখানে আমরা করলাম হলো ডিএল ফ্লায়ার। ডিএল ফ্লায়ারটা ছোট হয়, এটার ডিএল ফ্লায়ারের স্ট্যান্ডার্ড সাইজ গ্রাফিক রিভার থেকে গেলে এখানে দেন 4.15 বাই 8.5 ইঞ্চি, মানে 4.15 হলো ওয়াইড হবে, হাইট হবে 8.5 ইঞ্চি। হ্যাঁ, এই যে এইটা হলো এই যে ডিএল ফ্লায়ার, তারপরে লিফলেট, এগুলা সব হলো প্রোডাক্ট মার্কেটিং এর জন্য ব্যবহার করা হয়। কাজ একই, সাইজগুলো ভিন্ন। কেউ ছোটোর জন্য এগুলো করে, আপনারা কলেজ গেটের সামনে এগুলো বিভিন্ন সময় এগুলো পাবেন। কোনো সময় কেউ বড় পেপার দেয়, কেউ ছোট পেপার ইউজ করে খরচ কমার জন্য। হ্যাঁ, কাজ একই, এক একজনে এক এক ধরনের পেপার ইউজ করে, বুঝে গেছে? তো ডিএল ফ্লায়ার ডিজাইন কনসেপ্ট একই, ডিএল ফ্লায়ারও আমাদের করতে হতে পারে, বা আপনাকে অন্য কোনো ডিজাইন করতে হতে পারে। তবে দেখানোর উদ্দেশ্য হলো আপনার আরেকটা বিষয় সম্পর্কে আপনারা জানেন। আচ্ছা, ডিএল আমরা এখানে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করা হয়েছে আপনাদের, সেটা হলো যে কিভাবে আরেকটা ডিজাইন দেখে আমরা কনসেপ্ট নিজে তৈরি করতে পারবো। এই কারণ নতুনদের আমাদের সব থেকে বড় যে জিনিসটা সমস্যা, সেটা হলো আমরা যখন কন্টেস্টে কাজ করতে যাব তখন আমাদের কনসেপ্ট নিয়ে একটা বড় সমস্যা সব করতে হয়। তা আমরা এখানে এই জন্য গ্রাফিক রিভার বলেন বা যে কোনো মার্কেট প্লেসে বা গুগলে যেখানে আপনি ডিজাইন দেখেন না কেন, ডিজাইন থেকে ডিজাইন কপি করার সূত্রটা প্রথম হলো আপনি যেটা করবেন, যেটা দেখবেন, এই যে ডিজাইনটা দেখতেছি, এইখানে ইমেজটা দেখেন রাউন্ড করা আছে। হ্যাঁ, রাউন্ড একটা শেপ দিয়ে করা আছে, তাহলে আপনি এই ডিজাইনটা অবশ্যই রাউন্ড দিয়ে করবেন না, আপনি করবেন রেক্ট্যাঙ্গেল নিয়ে করবেন। আবার এই ইমেজটা যখন এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে করা আছে, তাহলে অবশ্যই আপনি এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করবেন না, রাউন্ড দিয়ে করবেন। এটা হলো ডিজাইনের একটা মানে টেকনিক আর কি, ট্রিক্স, যে কোনো ডিজাইনের আপনি কপি করবেন কিন্তু কেউ কপি রাইট ধরবে না আপনাকে। এই যে কোনো জায়গায় আবার 3.9/8 দেখাচ্ছে সাইজ, কোথাও আবার দেখা যাচ্ছে এখানে দেখেন, এখানে সাইজটা উপরে আছে, যে 4/9 দেখাচ্ছে, মানে এগুলো তো কয়েক ধরনের সাইজ হয়, এটা 3.9/8 দেখাচ্ছে। তো আপনার এগুলো তো যখন কাজ করবেন ক্লায়েন্ট একটা নির্দিষ্ট বলে দিবে, না দিলে আপনি স্ট্যান্ডার্ড যে সাইজটা পাবেন সেটাই নেবেন, যে 3.9 বাই কত 8.3 এই যে এটা নিয়ে নিলাম, মানে এটা হলো মেইন আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে।
আমি এই ডিজাইনটা থেকে একটা কনসেপ্ট কিভাবে বের করতে পারি সেটা একটু দেখাই দিই। মানে আমাদের কন্টেস্টে কাজ করতে হবে, কন্টেস্টের পিছনে লাগরাও, হ্যাঁ, মানে সুপারগুলোর মধ্যে লাগে থাকতে হবে। একটা ডিজাইনকে বিভিন্ন ভেরিয়েশন দিয়ে 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 কন্টেস্টে উইন করা টার্গেটে কাজ করতে হবে। কাজ না করলে রেজাল্ট আসবে না। একটা কাজ করে থাকলেন, বসে থাকলেন, বাড়ি আসলো ডলার, এমনটা হবে না কখনো। তো এই যে মানুষের ডিজাইন দেখে দেখে আমরা কনসেপ্ট ডেভেলপ করবো। তাহলে এই যে শেপটা আমরা কিভাবে নিতে পারি, ওকে। আচ্ছা, তার আগে এখানে শুধু শেপটা আছে, হ্যাঁ, সাইজ হয়েছে 3.9/83। এটা গুগলে গেলে সাইজ পাওয়া যায়, তো সাইজ নিতে কিচ্ছু নাই। আমি শুধু ওয়াইফাইটা কানেক্ট দিই, আমার তো মোবাইল ডাটা দিয়ে চলতেছিল। শুনতে পাচ্ছে না? ওকে, ভিডিও হচ্ছে, এটাও ভিডিও হোক, সমস্যা নেই। আচ্ছা, এটা হলো নর্মাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে আর্টবোর্ড করে নিই। তাহলে এই যে এখানে আর্টবোর্ড টুলস, এটার উপর ক্লিক করলে আরেকটা নতুন আর্টবোর্ড তৈরি হয়ে গেলো। দেখেন, আগের আর্টবোর্ডটা তো এখানে আছেই, দেখেন। তাহলে এখানে আরেকটা নতুন আর্টবোর্ড করে নিলাম, ওকে। এটার সেফটি এরিয়া দিয়েছিলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ, যে -0.25, এটা দিলাম সেফটি এরিয়া, ওকে। ওকে, Ctrl+5, শো গাইড, এই যে গাইড চলে আসলো। তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি যে কিভাবে ডিজাইন কনসেপ্টটা ডেভেলপ করতে পারবো, এই ডিজাইনটা দেখে দেখে আমরা একটা নতুন কনসেপ্ট তৈরি করবো। এটাই হলো মেইন জিনিস। পাশাপাশি এটা সাইজ নিচ্ছি আমরা ডিএল ফ্লায়ার। তাহলে এখানে যেহেতু রাউন্ড আছে, অবশ্যই আমরা রাউন্ড করব না। তাহলে আমরা আগে রেক্টেঙ্গেল নিয়ে নিই। এখন রেক্টেঙ্গেল দিয়ে আপনি ডিজাইনটা যখন করবেন, একবারে খুবই সাদামাটা মনে হবে, হ্যাঁ। তাহলে আমরা চাবো যে এটাকে আরেকটু ভিন্ন রূপ কিভাবে দেওয়া যায়। তোর মাথায় রাখতে হবে অবশ্যই ও রাউন্ড করছে, আমরা রাউন্ড করবো না, একটু অন্যভাবে করবো। ওকে, এইটাকে সিলেক্ট করে রাউন্ড করলাম। এটা Ctrl+C, Ctrl+V, ব্যাগে একটা নিলাম, কালার দিলাম। তাহলে এটা এই অংশটা ভিতরে দিয়ে দিলাম। এখানে বলেন, আপনার ডিরেক্ট সিলেকশন দিয়ে শুধু অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক থাকতে হবে। আপনার সিলেকশন অ্যাঙ্কর উপর ক্লিক নেই, যে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে অ্যাঙ্কর পয়েন্ট করে নেবেন পেন টুল দিয়ে। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিলাম। ডিরেক্ট সিলেকশনে গেলাম, এটার উপর ক্লিক করলাম, যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যেখানে নাই সেখানে অ্যাঙ্কর পয়েন্ট করে নিতে। এটা তো আগে জানার কথা। আচ্ছা, আবার জানা দেওয়া হলো যে আমরা এই গ্রেডিয়েন্ট কালারটা দিই, কালারটা ভালো লাগছে, টাইগার পার দিয়ে এই কালার। আচ্ছা, এটা ফিল কালার হবে, এই দশটা হবে এই কালার। তো ডিজাইন করবেন যখন মানুষের ডিজাইন দেখে, আপনি কিন্তু কালারের ডিজাইন রাখবেন না। কালার কার রাখবেন? আপনি যার কন্টেস্ট করতেছেন, যার লোগো দিয়ে করতেছেন, তার কালার রাখবেন। আমরা অনেকে ওই যে কাজ করতে গেলে আমরা কালার খুঁজে পাই না। কালার হলো আপনাকে তার কালার রাখতে হবে। অবশ্যই এই কালার আবার হুবহু কপি করলেন না। আচ্ছা, লোগো
কমাই দিই, একটা উপরে থাকে একটা নিচে থাকে, সেটা আমি একটা লোগো করলাম। তো জায়গা যেহেতু অনেকটা, আচ্ছা লোগোটা আমরা নিচে দিব না, তাই না, লোগোটা আমরা অন্য জায়গায় দিব। এই জিনিসগুলো মাথায় রাখবেন কাজ করার সময়, যে মানুষের ডিজাইন থেকে যেহেতু করবেন, স্যার আচ্ছা এটা কন্ট্রোল টি, এটা 0% হবে, আর বোল্ড আছে থাক, দূরত্বটা একটু কমাই দিই, মানে দুইটা লাইনের মধ্যে আমি এটা বড় হাতে করে দিচ্ছি, লাইনটা সেন্টার করে দিলাম। ওকে, লোগোটা অন্য জায়গায় বসাবো। তারপর এখানে অনেক ফন্ট লেখা থাকতে পারে, এগুলো আমরা ছোট ছোট করে লিখব। উই অফার দ্য বেস্ট কেয়ার ফর ইউ অ্যান্ড ফ্যামিলি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এটা হলো অ্যালাইন হবে নর্মাল, লেফট অ্যালাইন, ফন্ট সাইজ 12 দিলাম, বড় হাতের হবে না। টাইপ থেকে ক্যাচ চেঞ্জ, টাইটেল কেস দিলাম, শুধু প্রথমটা বড় হাতের করে। যেহেতু টেক্সট কম আমরা একটু বাড়াই নি ফন্ট এখান থেকে, মানে জায়গা আছে তো বড় করে দিলাম, ওকে। এটা বোল্ড আছে, এটা রেগুলার করবে, তাহলে এটা ওটাও ঠিক আছে, জায়গা যেহেতু আছে নিচে নামাই দিলাম। এটা যেহেতু টাইটেল, এটাকে বড় করে দিলাম, আর এটাকে রেগুলার কালারও চেঞ্জ করে দিলাম, আর এটা তাহলে এই কালার দিব। আচ্ছা এখানে নিচে যদি এখানে রেক্টেঙ্গেল আছে, আমরা এই যে শেপটা নিছি এটাই নিচে নিয়ে আসি, এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট উল্টাই দিলাম, ওকে। দিয়ে এটা কোন দিকে, ডান পাশে আছে, তাহলে এটা বাম পাশে আছে, এটা তাহলে ডান পাশে দিব, ওকে। তো দুইটাই একসাথে নিয়ে আসতে পারতাম, দুইটাই অল্টার ধরে নিচে কপি করলাম, দুইটাকে গ্রুপ, কন্ট্রোল জি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টাল, ওকে। আরেকবার ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল, ওকে। সেন্টার লাইন, জায়গা আছে উপরে দিয়ে দেন যতটুকু জায়গা আছে, আমি এটা কাটে দিতে হবে, কন্ট্রোল অল্টার 2, এই সাদা ব্যাকগ্রাউন্ড আর এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে কাটে দিলাম, ওকে। তাহলে নিচে শুধু কি আছে, কন্টাক্ট ইনফরমেশন দিয়ে দিতে পারতেছি, আর এখানে একটা ছবি, তাহলে এই পাঁচটি ছবি
হাতের স্পিডও বাড়াইতে হবে, বুঝতে পারি জিনিসগুলো করতে হবে তাড়াতাড়ি। আর এটা আরো বাড়বে স্পিড, খালি কাজ করতে হবে। আপনি কাজ না করলে আমিও বলতে পারবো না কাজ করতেছেন, আর আপনিও বলতে পারবেন না যে আমি ইনকাম করতেছি। এটা কপি নিলাম, কন্ট্রোল ভি, ওকে। তাহলে এই ছবিটাকে যতদূর এই শেপ বরাবর ছোট করা যায় ছোট করে নিলাম, নেক ক্লিপিং মাস্ক করে নিলাম। লোগোটা এখন আমরা এই জায়গায় আছে রাখতে পারি, অথবা উপরে যে কোনো এক সাইডে, অথবা মিডিলেও দিতে পারি। এখানে যদি দিতে চান তার ফন্ট গুলো আমাদের অনেক বড় নিয়ে নিয়েছিলাম, তাহলে ছোট করে নিতে হবে। দেখেন তো কেউ বলবে ওই ডিজাইনটা দেখে দেখে করছি? কেউ বলবে না। তবে হ্যাঁ, আমরা কপি করি না, কিন্তু কপি করে না ঠিক আছে, কিন্তু ডিজাইনটাও একটু ভালো হইতে হবে যেন দেখতে ভালো লাগে। এই হলো সূত্র, বুঝছেন? কাজ করার, কালার কম্বিনেশন ঠিক করার। যেভাবে কাজ করলে আপনার দেখা গেছে ডিজাইনও ভালো হবে, পাশাপাশি আপনার কপিরাইটও কেউ ধরবে না। হ্যাঁ, এটাই হলো সূত্র, এটাই হলো মেইন সূত্র ফলো করার। আর কালার টালার ফন্ট টন এগুলো তো আপনি ওই ক্লায়েন্টের লোগো পাইলে ক্লায়েন্টের কালার, লোগোটাই কালার, ক্লায়েন্টের ওয়েবসাইট পাইলে সেখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারতেছেন। দুই ধরনের, দুই কোম্পানির। আমরা যখন সমস্যা কি, কমন তো আমরা ফন্ট আছেই কিছু, এগুলো ফন্ট ইউজ করবো। আমি যেমন এখন কি ইউজ করলাম, মনসিরাইজ ইউজ করছি, কোনো সময় রোবট ইউজ করি, কোনো এই 4-5 বছর ধরে আমি কাজ করতেছি, এই 5-6টার উপরে আমি বাইরে ফন্ট ইউজ করিই নি। তারপরে যদি ক্লায়েন্টের ফোন ওয়েবসাইট থেকে ফন্ট পাই তখন ওটা আমি ইউজ করি, বুঝছেন? তো এটা হলো ফন্ট, সাধারণত এগুলোই থাকে। দেখি একটু কন্টেস্টে যাই। ক্লাসে আছে আপনাদের মাত্র আর কয়েকটা, বুঝছেন? এখন